অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে স্যার আমার এসএসসি এক্সাম তো শেষ, অনেক চেষ্টার পরেও অ্যাডমিশনে কোথাও চান্স পাইনি, তো এখন আমি কী করব? বাসা থেকে অনেক প্যারা দিচ্ছে যে এত টাকা খরচ করে কোচিং করলি তারপরেও কেন কোথাও চান্স হলো না। তো আমি আসলে আজকে ওই সমস্ত স্টুডেন্টের কথা বলবো যারা আসলে মেধাবী এবং রেজাল্টও ভালো আছে মোটামুটি, কিন্তু অ্যাডমিশনে চেষ্টা করার পরেও কোথাও চান্স হয়নি। তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যারা কিনা এই ইউনিভার্সিটিতে চান্স পায় না এটা নিয়ে অনেক আপসেট থাকে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি, আমি আমার দেশটাকে ছোট করে বলছি না, 1000 র্যাঙ্কিংয়ের মধ্যে নয় কোনো ইউনিভার্সিটি। তো তুমি যদি এই যে 3 মাস ব্যর্থতার পরে আর 3 মাস কষ্ট করে আইএলটিএসটা পড়ো, আইএলটিএস এক্সামটা দাও, এবং যদি একটু মোটামুটি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবে। আচ্ছা, এখন দেখো, যেই 3 মাস তুমি কষ্ট করার পরে ফ্যামিলির কথা শুনছো বা তোমার আত্মীয়স্বজনের কথা শুনছো, তারা তোমাকে নেগলেক্ট করে কথা বলছে, তুমি যখন ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা তখন কিন্তু ওই যেই স্টুডেন্ট বাংলাদেশে পাবলিক কোনো ইউনিভার্সিটি পড়ছে তার থেকেও কিন্তু তোমাকে কী করবে, বেশি সুনাম করবে বা প্রশংসা করবে। তো এখন আমার কথা হচ্ছে, সবাই তো আসলে বাইরে পড়ার মতো তো টাকা পয়সাও সবার থাকে না, বা ওইভাবে ফ্যামিলি সাপোর্টও থাকে না। তো বাইরে পড়তে আসলে অনেকে ভাবে অনেক টাকা লাগে বা অনেক অর্থ লাগে। না, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জেনেছি, আমি নিজেও এখন ইউরোপে আছি, 3 থেকে 5 লাখ টাকা যদি তোমার থাকে তাহলেই তুমি আসলে ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আসতে পারো। আচ্ছা, এখন ইউরোপে কোনো একটা কান্ট্রিতে আসলে তোমার কী কী অপরচুনিটি থাকছে সেগুলো একটু তোমাকে বলি। প্রথম কথা হচ্ছে, তুমি খুব হাই কোয়ালিটি এডুকেশন কিন্তু তুমি ইনশিওর করতে পারছো, তুমি নিতে পারছো। আচ্ছা, সেকেন্ডলি তোমার যেই বিষয়টা তুমি পাবা সেটা হলো এখানে জব অপরচুনিটি অনেক বেশি। এমনকি এখানে তোমাকে পার মান্থ 1 থেকে 2-3 লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট পাস করে এখানে আসছে। আমার একটা রুমমেট ছোটো ভাই আছে, ও ঠিক এখানে চলে আসছে ইন্টার পাস করে। ও একটা ন্যাশনালে পড়তো, ওর ইচ্ছা ছিল পাবলিকে পড়ার, কিন্তু হয়নি। তো এখন কিন্তু ও নিজে এইসব মাসে 1 লাখ টাকা ইনকাম করছে। তো একটা স্টুডেন্ট যদি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে, তার সর্বোচ্চ 50,000 টাকা খরচ হতে পারে, এবং সে ওভারঅল বাসাতেও দেখা যাচ্ছে 1 লাখ টাকার মতো পাঠাতে পারে। এখন কথা হলো, এসেই কি আমি কাজ পাবো? প্রথম 6 মাস একটু ডিফিকাল্ট। আমি যেমন হচ্ছে দেখছি, আমি এখানে আসার 1 সপ্তাহের মধ্যেই জব পেয়েছি, কারণ এখানে যারা আইএলটিএস দিয়ে আসে মোটামুটি ইংলিশ ভালো জানলেই ভালো কোনো জব পাবে। আমি জব করছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে, নিজেকে ওইভাবে সেট আপ করে রাখতে হবে। একটা ব্যর্থতা মানেই যেন তোমার জীবনে সব কিছু এলোমেলো না হয়ে যায়, তোমার প্ল্যানিং যাতে সব কিছু এলোমেলো না হয়ে যায়। আমাদের যেটা হয় যে, আমরা পাবলিকে চান্স না পাওয়ার পরে, মানে যদি না পাই তাহলে ভাবি আমার জীবনে মনে হয় কিছু হবে না। আর পাবলিকে যে চান্স পেয়েছে সেই যে জীবনে সব কিছু হবে এরকম কোনো কথা না। কেন, তুমি ইন্টারমিডিয়েট পর যদি কোনোভাবে ইউরোপিয়ান কান্ট্রিতে আসতে পারো, আফটার 4 ইয়ার পরে তোমার ওই বন্ধু চাকরি পিছনে ছুটবে, আর তোমার তখন মান্থলি ইনকাম হবে 5 থেকে 7 লাখ। তুমি এরকম বিএমডাব্লিউ কারে তখন তুমি ঘুরতে পারবা, এটা 100% শিওর। তো আমি আসলে কোনো পাবলিক ইউনিভার্সিটি যারা পড়ছে তাদেরকে ছোটো করছি না, আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি। আমি জাস্ট তোমাকে তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করার জন্য এই কথাগুলো বলছি। আচ্ছা, তো এই একটা সমস্যা ইউরোপিয়ান কান্ট্রিতে, এই সবার বাসায় এরকম একটা কুকুর থাকে, এরা নিজের ছেলে মেয়েকে কোলে না নিলেও এই কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আর এরা যে কাউকে দেখলেই ডাকা শুরু করে দেয়। ওকে, তো যেটা বলছিলাম, তো এখন হচ্ছে তোমাদের ওইভাবে মেন্টালি সেট আপ করে নিতে হবে যে আমি যদি কোনো পাবলিকে চান্স না পাই, ওকে সমস্যা নেই, আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করে আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাব। আচ্ছা, এখন কথা হলো, ইউরোপিয়ান কান্ট্রিতে আসা তো খুব বেশি সহজ না, কিন্তু তোমার যদি চেষ্টা থাকে তাহলে সহজ। এখন কথা হলো যে, আমার 3 থেকে 5 লাখ টাকা আমি ফান্ডিং তৈরি করলাম। দেন আমার কাজ কি, আমি প্রথমেই বলছিলাম তোমাকে আইএলটিএস এক্সাম দিতে হবে। এখন আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য অনেকে কোচিং করে, আমার মনে হয় না যে আইএলটিএস এক্সামের জন্য কোনো কোচিং করার দরকার আছে। আইএলটিএস এক্সামের জন্য আমি যেটা করেছিলাম, আমি মাত্র 15 দিন প্রিপারেশন নিয়েছিলাম। কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি।
হয়তো বা কোনো একদিন বড় করে বলবো, আজকে একটু শর্টকাট বলি। ইউটিউবে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো খুবই ভালো। তার মধ্যে আছে বাংলায় আইএলটিএস রাশেদ ভাই, উনি একদম জিনিয়াস একটা পার্সন, সেই ক্লাস নেই। আচ্ছা, তারপরে আছে লিজ আইএলটিএস, তো নারায়ণগঞ্জ আইএলটিএস, এই এই চ্যানেলগুলো যদি ফলো করা হয় তাহলে কোনো কোচিং দরকার নেই। কোচিংয়ের থেকে 1000 গুণ ভালো এরা পড়ায়, একদম ফ্রি। তুমি জাস্ট ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, মুভি দেখি, এগুলো না দেখে যদি আমরা এই এই স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আমাদের ফিউচারের জন্য এই আইএলটিসি ভিডিও দেখি, তুমি শিওর 6 মাস বা 1 বছর পরে তোমার বন্ধু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে, তোমার তখন মান্থলি ইনকাম থাকবে 1 থেকে 1.5 লাখ টাকা। তো এখন থেকেই তুমি মেন্টালি প্রিপারেশন নাও যে যদি কোনো পাবলিকে চান্স না হয়, তুমি যাতে তোমার মেন্টালি কখনোই তুমি ভেঙে পড়ো না। চেষ্টা করবা যে ফ্যামিলিকে ম্যানেজ করে তুমি বাইরের দেশে অ্যাডমিশন নিবা, এবং সেখানে কি 1000 র্যাঙ্কিংয়ের মধ্যে কোনো ভার্সিটিতে তুমি চান্স পেতে পারো। যদি নাও পাও, 2000 ভার্সিটি পাও, তুমি ইউরোপে আসতে পারো, তোমার লাইফ সেটেল। ওকে, তো যাই হোক, ভিডিওটা বড় করতে চেয়েছিলাম না, কিন্তু বড় হয়ে গেল, কারণ অনেকে আমাকে মেসেজ দেয়, অনেক স্টুডেন্ট আমার যাদেরকে পড়িয়ে আসছি তারা বলে। তো ভাবলাম যে আজকে সর্বোপরি সবার জন্যই বলি, কারণ এরকম অনেক স্টুডেন্টই হয়তো বা আছে যারা আমার কাছে পড়েনি, কিন্তু সেম প্রবলেমে আছে যে অ্যাডমিশনে চান্স হলো না। তখন যখন দেখবো যে মানে হয় কি, আমরা যখন দেখি যে আমার একটা বন্ধু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আমার মানে সেম সেম মেধার, তখন নিজের কাছে খারাপ লাগে, ফ্যামিলির কথা শোনায় যে ও চান্স পেয়ে গেল, তুই কী করলি, কী পড়লি। আসলে সবাই তো চেষ্টা করে। আমি জানি, আমি যখন 2014-তে অ্যাডমিশনের জন্য ঢাকায় যাই, স্যার পোকায় কামড়িয়ে শেষ করে ফেলছে, তারপরে প্রচুর পড়াশোনা করা লাগছে, যাকে অবশেষে একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছি। তো হয় কি, পাবলিক ইউনিভার্সিটি তো সিট খুবই মানে সীমিত, তাই না? আর সেখানে স্টুডেন্ট থাকে অনেক বেশি। আমাদের সময় যেমন ছিল, কমার্সে 58,000 A+ পেয়েছিল, টোটাল পাবলিকে বিবিএর সিট ছিল সম্ভবত 4 থেকে 5,000। তাহলে কি 50,000 A+ দেখাচ্ছি, কোথাও চান্সই পায়নি, তাই না? বা তারও বেশি। অনেক সময় এই গ্রেড পাওয়া স্টুডেন্টও তো ভার্সিটি চান্স পেয়ে যায়। তো এই জন্যই আমি তোমাদেরকে বলবো যে যারা ভিডিওটা দেখছো তারা হয়তো বা একটু রিয়েলাইজ করতে পারছো যে আসলে আমি পাবলিক ইউনিভার্সিটি চান্স না পেলেও মেন্টালি আমি ভেঙে পড়বো না। আমি চেষ্টা করবো বাইরে কোনো একটা দেশে যেতে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক লাখ লাখ টাকা খরচ করে পড়ে। কী দরকার বাবার এত টাকা খরচ করে, প্রত্যেক বছরে 2-3 লাখ টাকা খরচ করে, আর এই 3 থেকে 5 লাখ টাকা দিলে তো আমার বাইরের দেশে আমি পড়তে পারবো, সমস্যা কি? আর এখানে এসে যদি ফুড ডেলিভারি কেউ করে তারও 2 লাখ টাকা ইনকাম। না, আমি নিজে সাক্ষী, যেখানে যদি ফুড ডেলিভারি করে তারও 2 লাখ টাকা ইনকাম। 50 থেকে 60,000 টাকা নিজের খরচ হলে 1.5 লাখ টাকা সে জমাতে পারবে। আর ধরলাম আর 50,000 টাকা সে প্রতি মাসে তার টিউশন ফি জন্য রেখে দিচ্ছে, তারপরেও তার 1 লাখ টাকা দেশে পাঠাতে পারবে। তো 5 লাখ টাকা তো 5 মাসে সে দেশে পাঠাই ফেলতে পারে, তাই না? বা ধরলাম 1 বছরই লাগলো তার, যেহেতু প্রথম 5-6 মাস জবের অনুমতি থাকে না, একটু কষ্ট হয়। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা করছি এই জন্যই, যাতে কোনো স্টুডেন্ট মেন্টালি ভেঙে না পড়ে। তারপরও যদি তোমাদের এই রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে, আমার ইউটিউবে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এবং অবশ্যই বরিশাল অনলাইন স্কুলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।